বান্দাদেরকে আপনি একটু জানিয়ে দিন, বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি আমার বান্দারা ভালোবাসতে চায়, তাহলে আপনি নবীর অনুসরণ যেন করে। বলেন, এই দুনিয়াতে আমরা অনুসরণ করব কাকে? আরেকটু আস্তে বলেন, আরেকটু বলেন। কোন ব্যক্তি আমাদের অনুসরণীয় ব্যক্তি না, কোন নেতাকে আমরা অনুসরণ করব না, একমাত্র অনুসরণ করব মুহাম্মাদুর, এত আস্তে কেন বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সর্বকাজে সর্বক্ষেত্রে, আমার চেহারায়, আমাদের ব্যবসায়, আমার বাণিজ্যে, আমার নির্বাচনে, সব জায়গায়, পরিবারে, রাষ্ট্রে একমাত্র আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে যাবেন, তখন অর্ধেক লোক বিরোধিতায় লেগে যাবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ যখন বাস্তবায়ন করতে যাবেন, কেউই বিরোধিতা করতে পারবে না, একমাত্র তারাই করবে যারা কাফের। কথা ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আমার নবীর অনুসরণ যদি করতে পারো, তাহলে তোমাদের জন্য তিনটা পুরস্কার। কয়টা বলেন, কয়টা? এক নাম্বার পুরস্কার, ইহবিবিকুমুল্লাহ, যারা নবীকে ভালোবাসবেন, নবীর সুন্নাত মোতাবেক চলবেন, নবীকে অনুসরণ করে আল্লাহকে ভালোবাসবেন, তাদের এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার সেই সব বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এখন ভালোবাসার লাভ কি? আল্লাহ যাকে ভালোবাসবেন তার স্থান হবে জান্নাত, আর যে আল্লাহ যে ব্যক্তিকে ভালোবাসবেন না তার স্থান হবে জাহান্নামে। দুই নাম্বার পুরস্কার, ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে মানুষগুলো নবী গো আপনার অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনার সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, তাদের দ্বিতীয় পুরস্কারটা হলো তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা প্রাণী কেমন করে ভালোবাসছিল। আমার নবী যখন একেবারে ছোট্ট মানুষ, 8-9 বছর মাত্র বয়স, তখন নবীজি কাবা ঘরের পাশেই তিনার বাড়ি, এবং কাবা ঘরের আরেক পাশে হলো একটা বিশাল বড় খেলার মাঠ। ওই খেলার মাঠে সন্ধ্যা সময় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলার জন্য আসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেলার মাঠের পাশে এসে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা দেখতেন। আমার নবীজি কোনোদিন কোনো খেলায় অংশগ্রহণ করতেন না। একদিন সন্ধ্যা হয়ে গেল, সব মানুষ চলে গেছে, ছোট্ট বাচ্চারা চলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের পাশে অন্ধকার সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। এমন সময় আবু জেহেল একটা উটে চড়ে ওই মাঠের পাশ দিয়ে যখন যায়, তখন দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আবু জেহেলের মনে একটু দয়া আসলো, দেখি গো কোন বাচ্চাটা কাঁদতেছে, ওই বাচ্চাটার পাশে যেয়ে দেখি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসি, হয়তোবা রাতের আধারে বাড়ির রাস্তা ভুলে গেছে, বাচ্চাটাকে আগায় দিয়ে আসি। যখন ছোট্ট বাচ্চাটার কাছে গেল, যে দেখে ওই বাচ্চাটা আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেলার মাঠের পাশে তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছো? সন্ধ্যা হয়ে গেছে, সব বাচ্চারা বাড়িতে চলে গেছে, তুমি কেন যাও নাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁদতেছো? নবীজি উত্তর দেওয়ার আগে আবু জেহেল বলতেছে, বুঝেছি তোমার খেলাধুলা করার জিনিসপত্র নাই, এই জন্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছো। এবার বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বলতেছে, না গো চাচা, না, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে খেলাধুলার জন্য পাঠান নাই।
আবু জাহেল এবার বলতেছে তাহলে কেন দাঁড়িয়ে কাঁদতেছো? নবীজি এবার জবাব দেন, চাচা গো, এখানে এসে দেখলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কেহ বসে বসে খেলাধুলা করতেছে। কারো বা আম্মা আসছে, কারো বাপ বাড়ছে, আব্বা আম্মা এসে তাদেরকে আদর করে বাড়িতে নিয়ে গেছে। চাচা গো, আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমি মা বাবার আদর পাইলাম না। তাদের আদর দেখে, ভালোবাসা দেখে আমার আব্বা আম্মার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি। এবার আবু জাহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্র কান্নাকাটি করো, তারপরেও তো তোমার আব্বা আম্মা আসবে না। চলো একটা কাজ করো, আমার উটের উপরে উঠে বসো, আমার পিছনে তুমি বসো, তোমাকে বাড়ি পর্যন্ত যেয়ে দিয়ে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের পিছনে উঠে বসছেন, কিন্তু আল্লাহর কি কুদরত, উটার জমিন থেকে উঠে দাঁড়ায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল উটকে চাবুক মারতেছে, কে রে উট, তুই উঠোস না কেন, জমিন থেকে কেন উঠে দাঁড়াস না? উটের কোনো জবান নাই। কিছুক্ষণ পরে উটের জবানটা খুলে গেছে, আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। হঠাৎ করে মানুষের মতো কথা বলতেছে উট, এ আবু জাহেল, মারাত্মক বড় ভুল করে ফেলছিস। তুই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে বসতে দিয়েছিস, আর তুই বসেছিস সামনে। আবু জাহেল রে, মারাত্মক বড় বেয়াদবি করে ফেলছিস। তাড়াতাড়ি আমার নবীকে সামনে বসা, আর পিছনে তুই গোলামের মতো বস। যদি দেরি করিস, একটা ঝাঁকি মেরে ফেলে দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সাথে সাথে আবু জাহেল নেমে গেল, নেমে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বসাইছে। আবু জাহেল গোলামের মতো পিছনে বসছে। বসার পর উট এক দৌড় মারলো গো, দৌড় দিয়ে নবীজির ঘরের সামনে যে আবার উট বসে পড়েছে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। একটু বলে না, দরদ নাই নবীর প্রতি। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু উট আমার নবীকে চিনলো, কিন্তু পুরা কপাল্লা মুসলমান আমরা নবীকে চিনতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মরা খেজুরের গাছ ভালোবেসে তার কপালটা খুলে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা মৃত খেজুরের খামের সঙ্গে বসে তিনি ওয়াজ করতেন। বসে বসে সাহাবীগণের সামনে কোরআন হাদিসের আলোচনা করতেন। একদিন একজন মহিলা সাহাবী লক্ষ্য করলেন, নবীজি এইভাবে বসে বসে ওয়াজ করেন, কষ্ট হয়। তিনি একজন মহিলা সাহাবী পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। পাহাড়ি অঞ্চলে চলে যাওয়ার পর বাবলা গাছ কেটে 3 তাক বিশিষ্ট একটা মিম্বার বানাইয়া মসজিদে নববীতে পাঠিয়ে দিলেন। নবীজি মিম্বারটাকে দেখে খুব খুশি হলেন। ওইটাই ছিল ইসলামের প্রথম মিম্বার। ওই মিম্বারটা দেখে নবীজি মহিলা সাহাবীর জন্য অনেক দোয়া করলেন। নবীজি খুশি হইয়া সেই মিম্বারের উপর বসে যেই মাত্র ওয়াজ শুরু করে দিয়েছেন, এমন সময় মরা খেজুরের খাম মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। খেজুরের খাম কাঁদতেছে। নবীজি এবার ওয়াজ বন্ধ করে খেজুরের খামকে জিজ্ঞেস করেন, ওরে খেজুরের খাম, ব্যাপার কি, তুই কেন কাঁদতেছিস, কি হয়েছে তোর? এবার খেজুরের খামের জবানটা খুলে গেছে, নবীজি আজ থেকে আমার কপালটা পুড়ে গেছে, এই জন্য আমি কষ্টে যন্ত্রণায় কাঁদতেছি। নবীজি প্রশ্ন করেন, কেমনে তোর কপাল পুড়ে গেল, কি তোর কষ্ট, কি তোর যন্ত্রণা, বল শুনি। এবার খেজুরের খাম মানুষের মতো কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমার সঙ্গে হেলান দিয়া, আমার সাথে হেলান দিয়া ওয়াজ করতেন। আমি দুনিয়ার সমস্ত গাছের উপর অহংকার করতাম, গর্ব করতাম। দেখ রে গাছ, ও দুনিয়ার গাছেরা দেখ,
আমার কত বড় কপাল, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে হেলান দিয়ে আওয়াজ করেন, দেখ আমি এইভাবে গর্ব করতাম, অহংকার করতাম, নবীজি আজ থেকে আপনি মিম্বারে বসবেন, কোনোদিন আপনি আর আমার সঙ্গে হেলান দিবেন না, এই যে আমার সঙ্গে হেলান দিয়ে বসবেন না, আপনার দেহটা আমার সঙ্গে লাগবে না। নবীজি আমি কষ্ট সহ্য করতে পারতেছি না, নবীজি ও নবীজি এই কষ্টটা সহ্য করতে পারতেছি না বলে আমি কাঁদতেছি, নবীজি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনার সাথী বানিয়ে দেন। এবার নবীজি প্রশ্ন করেন, খেজুরের খাম তুই যে কাঁদতেছিস আমার ভালোবাসা, তুই কি চাস বল, তুই কি চাস? এ ঘাস তোর জন্য আমি একটু দোয়া করে দেই, তুই আবার জিন্দা হয়ে খেজুরের বাগানে চলে যা, তোর খেজুর হবে, মানুষগুলি তোর খেজুরগুলি খাবে। এবার খেজুরের খামের কান্নার পরিমাণ আরো বেড়ে গেছে, না গো না নবীজি, যে জীবন পাওয়ার পর আপনার নিকট থেকে আমাকে দূরে চলে যেতে হবে এমন জীবন আমি চাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি প্রশ্ন করেন, তাহলে চাস কি? নবীজি আমি চাই কিয়ামত পর্যন্ত আপনার পাশে দাঁড়াইয়া থাকতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন, ওরে খেজুরের খাম, যা তোর দোয়া মঞ্জুর হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত তুই আমার পাশে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে আছে না হুজুর? নবীজির রওজা মুবারকের পাশে মরা খেজুরের খাম, আমার নবীকে ভালোবেসে কপালটা খুলে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরেও খেজুরের খামের কান্না থামে না, কান্তি আছে। এবার নবীজি জিজ্ঞেস করেন, কেন কাঁদতেছো, এখনো কেন কান্না থামাও না? নবীজি আমার অর্ধেক আশা পূরণ হয়েছে, আর একটা বাকি আছে। একটা আশা পূরণ হয়েছে, আর একটা বাকি আছে, বল ও খেজুরের খাম, আর কি তোর আশা আছে সেটা বল। নবীজি এত বছর আপনার পাশে দাঁড়িয়ে থাকবো, পরে কই যাব? নবী গো আপনি যখন জান্নাতে যাবেন, আপনাকে ভালোবাসার কারণে বলতেছি, আপনার সাথে আমি খেজুরের গাছও জান্নাতে যেতে চাই। এই খেজুরের খামটাও জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নলদিঘির মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার প্রশ্ন, খেজুরের খাম তার কি আমল ছিল, কোন কারণে নবীজির সাথে জান্নাতে যাবে? সে কি আলেম ছিল? সে কি তারাকান্দা বড় মসজিদের ইমাম ছিল? কোন মুফতি ছিল? নামাজ পড়তো না রোজা রাখতো? কোনটাই না। একটা মরা গাছ ছিল, ওই মরা গাছের একটা মাত্র গুণ ছিল, একটা, সেই গুণটা হলো আমার নবীকে ভালোবাসতো। একটু সুবহানাল্লাহ বাইরুল্লাহ না, আপনাদের কষ্ট হচ্ছে, রাগ করতেছেন মনে হচ্ছে। তার কি গুণ ছিল? একটা মাত্র গুণ ছিল, আমার নবীকে ভালোবাসতো। অর্থাৎ বোঝা গেল আমার নবীকে যেই ভালোবাসবে ইনশাআল্লাহ জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীকে যে ব্যক্তি ভালোবাসবে ইনশাআল্লাহ জান্নাত। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা প্রাণী গুইল, বইয়ের ভাষায় বলা হয় গুই সাপ, তারাকান্তার ভাষায় কি বলেন? গুইল বা গুই সাপ, চিনেন তো? আরে মুসলমান দেখেন, একটা গুই সাপ কপাল খুলে গেছে। গুই সাপের এক ইহুদি আসছে আমার নবীজির সামনে, নবীজিকে অপমান করবে, উদ্দেশ্য আমার নবীকে অপমান করবে। একটা মরা গুই সাপ নিয়ে আসছে, মরা, মাছি কিলবিল করতেছে, পোকামাকড় ধরে গেছে, এত পচাই পড়ছে, গন্ধ ছুটে গেছে। এই গুই সাপটা এনে আমার নবীজির সামনে ছেড়ে দিছে, এইভাবে ফেলে দিছে। ফেলে দিয়ে বলতেছে, মুহাম্মদ, সকলেই বলেন চিৎকার দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মরা গুই সাপ যদি বলে আপনি সত্যবাদী নবী, তাহলে আমি ইসলাম কবুল করব। আসলে সে আসছে আমার নবীকে অপমান করার জন্য, মুসলমান হওয়ার জন্য আসে নাই। এই কথা বলে সে অন্যদিকে ফিরে মুস্কি মুস্কি হাসে, আজকে মুহাম্মদকে বেকায়দায় ফালাইছে। এই কথা বলে সে হাসতেছে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুই সাপকে একটা কথা বলছেন মাত্র। গুই সাপ এর আরবি হচ্ছে দাব্বুন,
নবীজি সবে মাত্র বলছেন ইয়া দাব, কি বলছেন বলেন, ইয়া দাব, সাথে সাথে মরা গুইসাপ জিন্দা হইয়া দাঁড়াইয়া নবীজিকে সিজদা দিয়ে বসছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন এই গুইসাপ নবীজিকে সিজদা দিয়ে বসলো, ইহুদি তো অবাক হয়ে গেছে, ঠান্ডাস লেগে গেছে, এটা কি? নিয়ে আসলাম মরা গুইসাপ, এই মরা গুইসাপ জিন্দা হইল কেমনে? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে বলতেছেন, কল বল, এ গুইসাপ তুই ক, মান আনা, আমি কে, তুই ইহুদিকে একটু শোনায়া দে। এবার ইহুদিকে শোনায় বলতেছে, গুইসাপের জবানটা খুলে গেছে, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে সাক্ষী দিল বলেন, কে সাক্ষী দিল? গুইসাপ বলতেছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি ইহুদিকে লক্ষ্য করে বলেন, কি রে ইহুদি, তোর গুইসাপে কি বলল? তুই তো বলছিস এই গুইসাপ যদি সাক্ষী দেয় আমি সত্যবাদী নবী, তাহলে তুই ইসলাম কবুল করবে বলেছিলে। হ্যাঁ নবীজি, ভুল করেছি, চিনতে পারি না আপনাকে, চিনতে ভুল করেছি। আমার আগে আমার মরা গুইসাপ আপনাকে চিনে ফেলছে নবীজি গো, আর দেরি নয়, এখনই আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সামনে মরা গুইসাপের সাক্ষী দেখে, কথা বলা দেখে একজন ইহুদি ইসলাম কবুল করে ফেলছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজির একজন ছোট্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, নাবালক খাদেম, এই খাদেমের দায়িত্ব ছিল নবীজির সামনে দস্তরখানা বিছায়া দেওয়া। ইসলামে দস্তরখানার বিরাট গুরুত্ব আছে। নবীজি হাদিস শরীফে বর্ণনা করছেন, যে মানুষটা দস্তরখানা বিছায়া খাবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে অভাব অনটন উঠাইয়া নিবে। এত বড় একটা উপকার কিসের? দস্তরখানা। আজকে 1000 ফ্যামিলির, মুসলমান ফ্যামিলির মধ্যে একজনের বাসায়ও দস্তরখানা পাওয়া যায় না। আমরা যদি যাই, সাইতে হুজুর যায়, আমরা যাই দৌড় পারিয়া পেপার আনে, পেপার না থাকলে বেগম সাহেবের উড়না নিয়ে আসে, হুজুর ঠিক বলেন, গামছা নিয়ে আসে, যে গামছা দিয়ে একটু আগে নাক পরিষ্কার করছে সেই গামছা নিয়ে আসে আমাদেরকে দস্তরখানা বিছায়া খাওয়ার জন্য। ও মুসলমান, যে মুসলমান দস্তরখানা বিছায়া খাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা ওই ফ্যামিলি থেকে অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ বাইরিল না? পারবো তো দস্তরখানা বিছাইতে? নবীজির ছোট্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু, এই খাদেমের দায়িত্ব নবীজির সামনে দস্তরখানা বিছায়া দেওয়া। নবীজি দস্তরখানা বিছায়া খাচ্ছেন, দস্তরখানা একটু ঝুল পড়ে গেছে, ঝুল। যখন ঝুল টুকুন পড়ে গেছে, নবীজি নিজ হাতে হাতে ডলে ডলে পরিষ্কার করতে চেষ্টা করছেন, পরিষ্কার হয় নাই, ধোয়ার পরেও পরিষ্কার হয় না। আনাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, দস্তরখানা নষ্ট হয়ে গেছে, এটার ব্যবহারের দরকার নাই। নবীজির ঘরের সামনে চুলা জ্বলতেছিল, চুলা চিনেন তো নাকি? চুলা জ্বলতেছিল, ওই চুলার ভিতরে দস্তরখানাটা ছেড়ে দিয়েছেন। উদ্দেশ্য হলো দস্তরখানাটা পুড়ে যাক, দরকার নাই নষ্ট। কিছুক্ষণ পরে যে আনাস রাদিয়াল্লাহু আনহু দেখেন দস্তরখানার ময়লা পুরে পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতো হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, দস্তরখানা আগুনে পুড়ে না। আনাস রাদিয়াল্লাহু আনহু চুলার ভিতর থেকে আবার দস্তরখানা উঠায় নিয়ে এসে
নবীজির সামনে খাবার পরিবেশন করেন, যখন ময়লা লেগে যায় ওই দস্তরখানাকে আনাস রাদিয়াল্লাহু আনহু ধৌত না করে চুলার ভিতরে ছেড়ে দেন। এইভাবে কয়েকদিন দেখেন একজন বড় সাহাবী যে চুলার ভিতর থেকে দস্তরখানা বের করে নিয়ে এসে এই সময় জিজ্ঞেস করেন, আনাস রে তুমি জাদু কোত্থেকে শিখলে? এই জাদু কে তোমাকে শিখাইলো? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাদু না, জাদু না। তাহলে কেন দস্তরখানা আগুনে পোড়ায় না? এবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দস্তরখানা আগুনে পোড়ায় না এই জন্য, এই দস্তরখানায় রাহমাতুল লিল আলামিনের হাতের ছোঁয়া লেগেছিল। নবীজির হাতের ছোঁয়া লাগার কারণে দস্তরখানা আগুনে পোড়ায় না। ও তারাকান্দার নলদিঘির যুবকরা বলে যাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর সুন্নাত যদি তোমার শরীরে লেগে যায়, তোমার দেহটাকেও জাহান্নামের আগুন পুরাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলো যুবকরা, ঠিক না বেঠিক? যুবক, নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, নেতাকে তার সুন্নত বাদ দাও, নবীর আদর্শকে ধরো, মানবের আদর্শকে ডাস্টবিনে নিক্ষেপ করো। যার সুপারিশ ব্যতীত, যার সুপারিশ ব্যতীত জান্নাতে যেতে পারবে না, ওই নবীকে ভুলে যেও। কষ্ট হচ্ছে বাবারা? রাগ করতেছেন? একটু পানি দেন তো দেখি। এখানে চা দরকার, একটু চা দিল না কেউ? হুজুর সময় কয়টা আমার? এরপরে কি আসতেছে? মরুভূমির ভিতর দিয়ে একটা সফরে বের হয়েছেন, সফর। হায় হায়, আমার নবীজিকে গাছে চিনলো, গাছ, গাছ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছেন। প্রচন্ড রোদ, খুব তীব্র রোদ। নবীজি ক্লান্ত হয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আবু হুরায়রা, আমি দুর্বল হয়ে গেছি, হাঁটতে পারতেছি না, একটু বিশ্রাম করে নেই, তুমি রাস্তার পাশে বসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাস্তার পাশে বসে পড়লেন, উরুটাকে লম্বা করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উরুটাকে বালিশ বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুমিয়ে পড়লেন। এমন সময় দেখেন পাহাড়ের পাদদেশে নিচের দিকে একটা গাছ মানুষের মতো মাটির বুক ছিঁড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে গাছটা প্রচন্ড রৌদ্রের মধ্যে ছায়া দেওয়া শুরু করেছে। গাছ ছায়া দিতেছে, গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে চলে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? গাছ আসছে হেঁটে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন রৌদ্রের তীব্রতা যখন কমে গেল, গাছটা আবার হেঁটে হেঁটে তার আগের স্থানে চলে গেল। এমন সময় নবীজির ঘুমটা ভেঙে গেছে। যেই মাত্র নবীজির ঘুম ভেঙে গেল, এমন সময় নবীজিকে বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা দৃশ্য দেখেছি, এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। কি দেখেছো গো আবু হুরায়রা? নবীজি, ওই যে গাছটা দেখা যায়, দেখেন এখনো মাটিতে দাগ রয়ে গেছে, ওই মাটির বুক ছিঁড়ে আপনাকে এতক্ষণ পর্যন্ত ছায়া দিয়ে গেল। যেই মাত্র রোদের তেজটা কমে গেছে, সে তার জায়গায় আবার চলে গেছে। নবীজি বলতেছেন, আবু হুরায়রা, এটা খুব আশ্চর্যের বিষয় না? আমি যখন এখানে শুয়ে ঘুমাইতেছি, তখন গাছটা আমাকে ভালোবেসে আল্লাহ তাআলার কাছে, আরশের মালিকের কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও আরশের মালিক, আমার পাশ দিয়ে রাস্তা নাই, কোনদিন নবীজি আমার পাশ দিয়ে যাবেন না। নবীজি এখানে আমার কাছে শুয়ে আছেন, আমি নবীজিকে একটু ছায়া দিয়ে খেদমত করতে চাই, আর নবীজির নুরানি চেহারাটা আমি একটু কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাই। আপনি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার কারণে, ওই গাছ আমাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা গাছকে অনুমতি দিয়েছেন, আমাকে এসে কাছে থেকে দেখে চলে গেছে। বনের গাছে চিনলো যারে, চিনলো না মানুষ তারে। বলেন বলেন। বনের গাছে চিনলো যারে, চিনলো না মানুষ তারে। গাছ আমার নবীকে চিনলো, কিন্তু আমরা
চিনতে পারলাম না। নবীজির আরেকজন ছোট্ট নাবালক খাদেম হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট একটা বালক সাহাবী নবীজির খেদমতে লিপ্ত থাকতেন। একদিন নবীজি একটা এই মরু অঞ্চলে চলে গেছে, সফরে বের হয়ে মরু অঞ্চলে গেছে। মরু অঞ্চলে যাওয়ার পরে নবীজির ইস্তেঞ্জার প্রয়োজন পড়ে গেল, 1 নাম্বার 2 নাম্বার দুইটা একসাথে। কিন্তু নবীজি কখনো আড়াল ব্যতীত ইস্তেঞ্জার কাজ করতেন না। বর্তমান যুবক এদের ইস্তেঞ্জার দৃশ্য আর আমাদের গোয়ালঘরের গরুর ইস্তেঞ্জার দৃশ্যের মধ্যে কোনো তফাৎ নাই। আলহামদুলিল্লাহ, আবারও চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এত আস্তে বললেন, হুজুর কাছাকাছি এসে গেছেন, আর মাত্র কয়েকটা মিনিট সময় লাগবে, বেশি সময় না। প্রিয় উপস্থিতি, কোন কথাটা বলতেছিলাম? হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির আরেকজন ছোট্ট খাদেম। তিনাকে নিয়ে যখন বের হলেন সফরে, নবীজির ইস্তেঞ্জার প্রয়োজন পড়ল। নবীজি খুব লক্ষ্য করে দেখতেছেন কোথাও কোনো আড়াল নাই, তবে দুই জায়গায় দাঁড়িয়ে আছে মোটামুটি ছোট দুইটা গাছ। দুইটা গাছের একটার পিছনে বসলে নবীজির আড়ালটা পুরাপুরি হবে না। এই জন্য এই ছোট্ট নাবালক সাহাবীকে বলতেছেন নবীজি, এই শোনো, আমার কথা যে বলো, দুইটা গাছ যেন একসঙ্গে দাঁড়ায়। সুবহানাল্লাহ কইবেন না? নবীজির এই ছোট্ট সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু গাছের নিকট যে বলতেছেন, এ গাছেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে দুই জায়গায় দাঁড়িয়েছো একসঙ্গে মিলে দাঁড়ানোর জন্য বলছেন, বলতে দেরি হয়েছে। দুইটা গাছ মানুষের মতো হেঁটে একসঙ্গে মিলে দাঁড়াইতে দেরি হয় না। নবীজি আবার ওই গাছের পিছনে যে আড়ালের পরে যাইয়া ইস্তিনজা করে নিলেন। ইস্তিনজা করে বদনাটা রেখে চলে আসছেন মনে ভুলে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ছোট্ট বাচ্চা সাহাবী জিজ্ঞেস করতেছেন, নবীজি ইস্তিনজা করতে গেলেন, পানির পাত্র নিয়ে গিয়েছিলেন, সেটা কোথায়? নবীজি বলতেছেন মুস্কি হাসি দিয়ে, ওরে জাবির, যেখানে ইস্তিনজা করেছিলাম ভুল করে পানির পাত্রটা সেখানে রেখে চলে আসছি। এবার এই সাহাবী দৌড় দিলেন পানির পাত্র নিয়ে আসার জন্য। যে দেখেন পানি খরচ করার দৃশ্য আছে, জমিনের উপর কোনো ময়লা নাই। ছোট্ট সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইস্তিনজা তো করলেন না, তাহলে গেলেন কেন? ছোট্ট মানুষ জিজ্ঞেস করে ফেললো। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ওরে জাবির, আমি ইস্তিনজা করেছি, মল ত্যাগ করেছি, তাহলে নাই কেন? যখন মলটা আমার জমিনের উপরে ছেড়ে দিয়েছে, জমিনে খাড়াখাড়ি শুরু করে দিয়েছে, কার আগে কে আমার মলটাকে গিলে ফেলবে? সুবহানাল্লাহ। নবীজিকে এই প্রাণী শুধুই ভালোবাসতো, নবীজিকেই ভালোবাসতো না, নবীজির মল মূত্রকে পর্যন্ত ভালোবাসতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির একজন দাসী ছিলেন, নবীজির একজন দাসী। এই দাসী ওই নবীজির ঘরেই থাকতেন, পাশে থাকতেন। নবীজি একদিন ইস্তিনজা করে একটা পাত্রে, শত্রুর ভয়ের কারণে নবীজি বাইরে বের হইতে হন নাই, একটা পাত্রে পানিটা রেখে দিয়েছেন, প্রস্রাবটা রেখে দিয়েছেন খাটের নিচে। তো ওই দাসী যখন ঘুম ভাঙছে, নবীজি বলতেছেন, আমার খাটের নিচে একটু প্রস্রাব আছে, একটা পাত্রে প্রস্রাব রাখা আছে, ওই প্রস্রাবটা বাইরে নিয়ে ফেলে দাও। তখন ওই দাসী বলতেছেন, আমি ওই প্রস্রাব ফালাই নাই, আমি খেয়ে ফেলছি। বলো কি, তুমি খেয়ে ফেললা মানে? ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যরাতে যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে এত কঠিন পিপাসা লাগছে, তখন আমার নজর পড়লো এই পানিটাতে, আর এই পানি থেকে এত সুঘ্রাণ বের হইতেছে, আমি ব্যাকুল হয়ে গেছিলাম, ওই পানিটা পান করে ফেলছি। এটা যে প্রস্রাব ছিল আমি জানতাম না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আরে এটা তো পানি ছিল না, আমার প্রস্রাব ছিল। আমার প্রস্রাবটা তুমি যেহেতু গিলেই ফেলছো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল।
সুবহানাল্লাহ। কিন্তু অজান্তে খাইছেন, জেনে বুঝে খান নাই কিন্তু। আবার আমাদের জন্য এই জিনিসটা হারাম, মনে থাকবে তো। তো নবীজির এই প্রস্রাব পান করেও একজন হয়ে গেলেন জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নিজ হাতে বানানো একটা মসজিদে গেলাম, তায়েফের প্রান্তে। এই কথাটা বলি আমি আমার কথা শেষ প্রান্তে চলে আসছি, যেহেতু হুজুর কাছাকাছি চলে আসছেন, আর মাত্র কয়েকটা মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে একটা মসজিদ বানাইছেন তায়েফে। ওই মসজিদে অনেকবার গিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন, অনেকবার গিয়েছি। নবীজি যে জায়গাটাতে আক্রান্ত হয়ে বসছিলেন সেই ঘরটাতেও আমি সেই জায়গাটাতেও গিয়েছি। সেই জায়গায় বর্তমানে একটা মসজিদ হয়েছে, মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, এই মসজিদের নাম। প্রিয় উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে ইসলাম প্রচার করতে যে বাড়িতে থাকতেন, ওই বাড়িটা আজও আছে, সেখানে আমি গিয়েছি। ওই ঘরটাতে যাওয়ার পরে নবীজি পাহাড়ের পাদদেশে একটা মসজিদ বানাইছেন, নিজ হাতে বানাইছেন এই মসজিদটা। আর নবীজি যে ঘরটাতে থাকতেন আর মসজিদ দুইটার মাঝখানে একটা ইহুদি মহিলার ঘর আছে। যে মহিলাটাকে আপনারা ইহুদি কুটনি বলে চিনেন, কথা বলেন, চিনেন কিনা? হাজী সাহেব যারা ওই বাড়িতে অবশ্যই গেছেন, ওই ঘরে গেছেন। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ঘর থেকে বের হয়ে ইহুদি মহিলার ঘরের সামনে দিয়ে পাহাড়ের নিচের দিকে নিজ হাতে বানানো মসজিদের দিকে যাইতেন, তখন এই মহিলাটা দিনের বেলা পাহাড়ি অঞ্চল থেকে বড় বড় কাঁটাওয়ালা ডাল কেটে নবীজির ঘরের সামনে মাটির নিচে লুকায়া রেখে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ থেকে মসজিদের উদ্দেশ্যে বের হইতেন, ওই ঘরের দরজার সামনে আসার সাথে সাথে নবীজির পায়ে কাঁটাগুলি লেগে যাইত। নবীজি ব্যথায় কুকিয়ে উঠতেন, ও আহ বলে ডাক মারতেন। এমন সময় ইহুদি কুটনি বুড়ি ঘর থেকে বের হয়ে হাত তালি দিত, আনন্দ প্রকাশ করত, আর বলতে থাকতো, মরে না কে মুহাম্মদ, মরে না কেন? এটা মরিয়া দুনিয়া থেকে পরিষ্কার হয় না কেন? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি মহিলাকে কোনদিন এই কথাটা জিজ্ঞেস করেন নাই, কিরে ইহুদি মহিলা, তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ঘরের সামনে যে কাটা বিছিয়ে রাখো, তোমাকে তো আমি কোনদিন কোনো বিষয়ে ক্ষতি করি নাই, ধমক দেই নাই, ঝগড়া করি নাই, কেন তুমি আমার ঘরের সামনে কাটে বিছিয়ে রাখো? নবীজি কোনদিন জিজ্ঞেস করেন নাই। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে 2-3 দিন পর্যন্ত নবীজির ঘরের সামনে কাটা বিছানো নাই। নবীজি মসজিদে বসে বসে জিজ্ঞেস করতেছেন, কিরে আমার সাহাবীরা, ইহুদি মহিলা বুঝি ভালো হয়ে গেছে নাকি? কেন গো নবীজি হঠাৎ করে প্রশ্ন কেন করলেন? ওরে আমার সাহাবীরা, আজকে 3 দিন হয় আমার ঘরের দরজার সামনে কাটা নাই, এই জন্য জিজ্ঞেস করতেছি, মনে হয় মহিলাটা ভালো হয়ে গেছে। সাহাবীগণ বলতেছেন, না গো না নবীজি, ইহুদি মহিলা ভালো হয় নাই, আজকে 3 দিন যাবত বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে মহিলার ঘরের দিকে ছুটলেন। মহিলার ঘরের দিকে যেয়ে দেখেন সত্যি মহিলাটা বিছানায় পড়ে আছে, তার বিছানাপত্র প্রস্রাব পায়খানা নষ্ট হয়ে গেছে, ঘরে কোনো খাবার দাবার নাই, পানি নাই, ঘরটা নোংরা হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ঘরটা পরিষ্কার করে দিতে শুরু করলেন। মহিলা নাপাক কাপড়গুলো পরিষ্কার করা শুরু করলেন, আর খাবার দাবার দিলেন, পানি দিলেন, খেজুর দিলেন, আর মহিলার দিকে তাকায় বলতেছেন, ওরে আমার ইহুদি মা, আমাকে তুমি বদদুয়া দিও না, আমার প্রতি কষ্ট নিও না, আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। তুমি 3টা দিন যাবত বিছানায় পড়ে আছো, কষ্ট করতেছো, আমি তোমার খবর নিতে পারি নাই, মনে কোনো কষ্ট নিও না। ইহুদি মা শোনো, আজ থেকে তোমার মরার আগ পর্যন্ত তোমার সেবা যত্ন, খাবার দাবারের জিম্মাদারি আমার হাতে উঠাইয়া নিলাম। কত সুন্দর ছিল আমার নবীজির চরিত্র, কি সুন্দর ছিল আমার নবীর ব্যবহার। মুসলমান ভাইরা আমার, শেষ প্রান্তে চলে আসছি। যখন নবীজি বের হয়ে চলে যেতেছেন, মা
আজকে পানি দিয়ে গেলাম, খাবার দিয়ে গেলাম, আজকে আপনার চলবে, আগামী কালকে আমি সব খাবার দাবার নিয়ে আসবো, চিন্তা করেন না, প্রতিদিন আমি খাবার দাবার দিয়ে যাব। এবার মহিলাটা কাঁদতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, বলতেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যায়েন না, যায়েন না, চিনতে পারি নাই, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ও আমার নবী গো, আর দেরি নয়, আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুন্দর ব্যবহার দেখে একটা ইহুদি মহিলা, যে মহিলাটা নবীজির ঘরের সামনে কাটা বিছাইতো, সেই মহিলাটা নবীজির সুন্দর ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে ফেললো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্রটাও এমনই হওয়ার দরকার ছিল। কথা বলেন না কেন? আমাদের চরিত্র নবীর চরিত্রের মতোই হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা বানাইতে পারি নাই। প্রিয় উপস্থিতি, আমি ছোট্ট একটা কথা বলেই বিদায় নিচ্ছি আপনাদের নিকট থেকে। আজকে আমার আসলে একটু বিশ্রামের প্রয়োজন ছিল, কারণ আমার আর 2টা দিন বাকি আছে, বৃহস্পতি শুক্র 2 দিন মাঝখানে আছে। চিন্তা করছিলাম এই 2টা দিন আমার পরিবার পরিজনকে দিব, শনিবার দিন ইনশাআল্লাহ আমি হজের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কাবাগরের একটা স্মৃতি বিজড়িত ঘটনা আপনাদেরকে আমি শোনাইয়া এরপরে আর কয়েকটা মিনিট আপনাদের সময় নষ্ট করেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অনেকবার কাবা শরীফে নেওয়াইছেন, এটা জাহির করার জন্য বলতেছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। এর ভিতরে যে কতবার গেলাম, এর ভিতরে প্রায় আমি 12 জন নিঃসন্তান মহিলার জন্য মাকামে ইব্রাহিমের পাশে বসে একটা আমল করছি কয়েকবার। আল্লাহর কি কুদরত, এই 12 জন নিঃসন্তান মহিলাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। মনে করেন না হাবিবুর রহমান কিন্তু বিরাট কামেল লোক, গুড়ার আন্ডা আমি একটা গুড়ার ডিম। আমার জন্য না, আল্লাহ তাআলা কাবা শরীফের বরকতে নিঃসন্তান মহিলাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আমার জন্য না। এটাও প্রকাশ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমি আগামী শনিবারে রওনা হচ্ছি আল্লাহর ঘরে। প্রায় 45 দিন থাকবো ইনশাআল্লাহ। 45 দিন পরে দেশে ফিরে আসবো যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আমি ওই মাঠ থেকে 10-20 জন আল্লাহর বান্দার নাম কাবা শরীফে, যার যে আশা আছে, কঠিন কোন আশা থাকলে আমাকে একটু লিখে আপনার নাম, আপনার আশা, আপনার এলাকাটা লিখে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ মাকামে ইব্রাহিমের কাছে বসে আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া করে আসবো, আল্লাহ তাআলা এটা পূরণ করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক?